এক বেনামাজি লোককে আমি একদিন বললাম, শুনতেছেন আমার কথা? বললাম, ভাই ফজরের নামাজে আসলেন না কেন? কয়, হুজুর আসতে চাই, একটু অলস্যতার কারণে আসি না। ফজরের নামাজটা হলো এমন এক নামাজ, হোক শীতকাল আর হোক গরমের কাল, চ্যালেঞ্জিং মোমেনের জন্য। এটা কেন? গরমের কালে দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত গরম, রাত 3টা 4টার পরে ফজর যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় একটু আরাম আরাম লাগে, ঠিক না? আবার যখন শীতকাল আসে ওই সময় শীত আরো বেশি লাগে, ইচ্ছা করে আরো কম্বলটাকে মুড়াইয়া আরো ভালো করে ঘুমান, ঠিক না? ঘুমায় থাকেন, গরমেও ঘুমান, শীতেও ঘুমান, যান না। এবার বিবেকবান মানুষের মতো বলেন তো, ফজরের আজান হইল, নামাজে গেলেন না, ইমাম সাহেব শুরু করেছেন নামাজ, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। ওই সময়ে আপনার ঘরের মধ্যে আগুন লাগছে। কি লাগছে? আগুন, জাহান্নামের আগুন না, দুনিয়ার আগুন লাগছে। তো তখন কি আপনি ভাববেন, উফ পৌষ মাসের শীত, এখন তো পৌষ মাস চলে, পৌষ মাসের শীতের মধ্যে ঘরে একটু আগুন লাগছে, ঘরের বেড়ায়, ঠিক আছে আগুন জ্বলুক, আগুনের একটু হালকা হালকা উষ্ণ তাপ লাগবে, আমি আরাম করে ঘুমাবো, এটা বলবেন? নাকি কাঁথা বালিশ সব ফালাইয়া ধুইয়া দৌড় মারবেন? কথা কন না কেন? কেন? আগে জানবা চাইতে হবে, আগুন লেগে যাবে শুরু। আচ্ছা ভাই, এই আগুনটা জাহান্নামের আগুনের কত ভাগের কত ভাগ? 70 ভাগের। এই আগুন কি এত ভয়? হায় হায় হায়, আগুন লাগলে মরে যাব, শেষ হয়ে যাব। এই আগুনের ভয়ে আপনি যদি ঘুম ফালাইয়া থুইয়া দৌড়াইতে পারেন, এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন, যে ফজরের নামাজ ছাইরা দিয়া ঘুমাইলেন, ওই ফজরের নামাজ ছাড়লে ওই আগুনে পুরা লাগবে। তাহলে ওই আগুনের ভয়ে আপনি কি একটু ঘুম থেকে উঠা ফজরের নামাজে যাইতে পারেন না? এটা কেমন মানুষ আপনি? কেমন মানুষ আপনি? আমাকে বলুন। আপনি তো দুনিয়ার আগুনকে খুব ভয় পাচ্ছেন। দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের কাছে কিচ্ছু না। ফেরেশতারা বলবে, সতর্ককারীরা সতর্ক করেছিল। কোন কিচ্ছায় ছিলাম মনে আছে তো আপনাদের? পুরা জাহান্নামের আলোচনাকে আমি একটা কাহিনী আকারে নিয়ে এসেছি। কাহিনী আকারে ফেরেশতাদের সাথে জাহান্নামের কথা হচ্ছে। হেরা বলছিল, কিন্তু আমরা এগুলো, এই যে মাহফিলওয়ালারাও বলবে, বলছে এগুলা, হাসিবুর রহমান হুজুরও বলছিল, এইগুলো আমরা বিশ্বাস। তো ফেরেশতা বলবে, বিশ্বাস যেহেতু করিস নাই, এখন মজা বুঝবি, ধর এগুলাকে জাহান্নামে ঢুকা। জাহান্নামীরা যখন দেখবে হায় 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 আমাদেরকে জাহান্নামে এখন ঢুকিয়ে ফেলা হচ্ছে, তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। লাউ কুন্না নাসমাউ, এই যে সতর্ক করা হয়েছিল, যেগুলো যদি সেগুলো শুনতাম, আও নাকিলু, অথবা যদি অনুধাবন করতাম, আমরা যদি অ্যানালাইসিস করতাম, বুঝতাম, আর জাহান্নামে যাওয়া লাগতো, আফসোস করে লাভ হবে? এবার জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে ঢুকানো হবে শোনেন, আল্লাহ বলছেন কিভাবে ঢুকানো হবে, শোনো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। অতএব যারা কুফরি করেছে সেই সীমালঙ্ঘনকারী জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরানো হবে। আপনাদের গায়ে এখন আছে সুতার পোশাক, এজন্য খুব আরাম লাগতেছে। জাহান্নামীদেরকে পরানো হবে আগুনের পোশাক। ওই আগুনের পোশাক পরিধান করার কারণে চামড়া সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ভাববেন তো শেষ তো একবারে জ্বলে পুড়ে শেষ, আর আযাব পাবে না। আল্লাহর আযাবের সিস্টেমটা আলাদা। মনে করেন দুনিয়ায় একজনের এমন রোগ হয়েছে, শরীর পচে যাচ্ছে, পোকা টুকা ধরছে, দেখবেন আমরাও মাঝে মাঝে যখন কঠিন রোগে আক্রান্ত লোকদেরকে দেখতে যাই, আমরাও দোয়া করি, বলি আল্লাহ হায়াত থাকলে তাদের সুস্থ করেন, না থাকলে আল্লাহ নিয়ে নেবেন, কষ্ট। কিন্তু জাহান্নাম এমন জায়গা, কষ্টের পরে কষ্ট আসবে, মৌত আর আসবে। মৌত একবার, মৌত কয়বার? আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা এমন এক কঠিন অবস্থায় পড়বেন, মরবেও না বাঁচবেও না, মাঝামাঝি অবস্থায় থাকবে, চামড়া জ্বলবে। আল্লাহ বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার পুরানো হবে, আবার লাগানো হবে, আবার পুরানো হবে, আবার লাগানো হবে, আবার পুরানো হবে, আবার লাগানো হবে, আবার পুরানো হবে।
এভাবে এভাবে চলমান থাকবে, চলমান থাকবে, চলমান থাকবে। নাউযুবিল্লাহ। এই শেষ নানা কায়দার আযাব। সুদখুরের একরকম আযাব, ঘুষখুরের একরকম আযাব। সুদ এটা যে এত মারাত্মক গুনাহ, সুদের ওয়াজ তো একটা হাদিস বুঝলেই শেষ। সেটা কি? সুদের 70টারও বেশি গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। যে সুদ খায়, আমি তো বলি এ মাইন্সের জাত না। নবীজি বলেছেন মায়ের সাথে কিসের মতো? জিনা করা। কিভাবে আপনি অন্যায় করেন? নানা কায়দার আযাব। আল্লাহ কোরআনে বলেছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে, চামড়া জ্বলে পুড়ে নাই, ভেতরের নারী বুড়ি পর্যন্ত উতরে উঠবে। এখানে কি আযাব শেষ? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি। আপনারা কি কুমিল্লায় ডান্ডা বলেন, মুগুর বলেন না শাবল বলেন? আচ্ছা, লোহার তৈরি মুগুর। এখন তো একটু ক্ষমতা পাইছেন, এরপরে হাতে লাঠি নিয়ে যারে মন চায় তারে পিটান। মাঝে মাঝে আলেমদেরকেও পিটান। ফেরেশতা যখন পিটান শুরু করবে একদম জুরাই জুরাই লাগাবে। আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মুগুর পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ করে ফেলবে। শাস্তির পর শাস্তি। জাহান্নামীরা জাহান্নামে এরকম আযাব পাইয়া এত পিপাসার্থ হবে, পানির জন্য হাহাকার, জিহ্বা বের হয়ে যাবে, কুকুরের মতো বলবে আল্লাহ একটু পানি দেন, আমাদেরকে পানি ভিক্ষা দেন আল্লাহ, এভাবে আমাদেরকে আপনি শেষ করে দিয়েন না। আল্লাহ বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এখানে কোনো তৃপ্তিদায়ক সুপেয় পানি নাই যেটা তোমার পিপাসা মিটাবে। জাহান্নামে তুমি পানি চেয়েছো, তোমার জন্য আছে ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম পানি ঠুটে নেওয়া মাত্রই সব পুড়ে যাবে। ওয়া গাসসাকা, পুজ আছে শরীরে ঘা হলে যে পুজ হয়, এগুলো দেওয়া হবে। খাবারের জন্য মরিয়া হয়ে উঠবে, আল্লাহ খাবার দেন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। গরু তো ভালো ঘাস খায়, জাহান্নামীরা গরু ছাগলের চোখ না, কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। ক্ষুধার যন্ত্রণা এগুলাই ঢুকাবে, কিন্তু ঢুকবে না, গলায় আটকে পুষ্টি যোগাবে না। জাক্কুম নামক নিকৃষ্ট খাবার দেওয়া হবে। জাহান্নামীরা মাইরের উপর মাইর, আযাবের উপর আযাব, খানা দানাও নাই, পানিও